আম্মা, তুমি খুশি হয়েছো? কি বানিয়েছে আম্মা, এটা বলো তো। তাই? ঈশার পছন্দ হয়েছে? আচ্ছা, কাটো তো। হ্যাঁ, ওইখানে একবার শুধু কাটো। আর একটু কম। আচ্ছা, কাটো কাটো। এরে বাবা, সুন্দর হয়েছে। দেখি কেমন হয়েছে ভিতরটা। এরে বাবা, পারফেক্ট। না 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 না, চাকু সহ না, তুমি চামচ নিয়ে এসো তো বাবা। কেমন হয়েছে টেস্ট করে বলো। মজা। থ্যাংক ইউ। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকদিন পরে ইসলামণিকে পুডিং বানিয়ে দিয়েছি আর আমার মেয়েটা তো অনেক খুশি হয়েছে। ওর খুব পছন্দের খাবার। সব সময় মিষ্টি জিনিস আমার বাসায় খাওয়া হয় না, দেখা যায় অনেকদিন পর পরই আমি বাচ্চাদেরকে তৈরি করে দিই, কারণ ওদেরকে কখনোই মিষ্টি জিনিসের ওপর পুরোপুরি আমি ইউজ টু করতে চাই না। ছোটবেলা থেকেই মোটামুটি সব ধরনের খাবার ওদেরকে দিয়েছি, যাতে ঝাল মিষ্টি সব ধরনের খাবার খেয়েই ওরা ছোটবেলা থেকে অভ্যস্ত হয়। তো এই যে মেয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ সুন্দর একটা সময় কাটালাম, তারপরেই রান্না করতে চলে আসলাম। আজকে তরকারির জন্য সব মশলাগুলো একসাথে বেটে রেখেছিলাম, তো এই জন্য আলাদা করে পেঁয়াজ কুচি ভেজে নিতে হলো না। পেঁয়াজগুলোকে রসুন ও জিরার সঙ্গে একসঙ্গে বেটে রেখেছি, তাই একবারেই তেলের উপরে দিয়ে তারপরে হলুদ লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর তরকারি রান্না করার জন্য কচুরমুখী গুলোকে আগে থেকেই চুলে একটা সাইডে রেখে দিয়েছি। পেঁয়াজ রসুন আর জিরা এই তিনটে আইটেম একসঙ্গে বাটা থাকলে আমার মনে হয় ফ্রিজের জায়গাটা একটু কম নষ্ট হয়। তো এই জন্যই একসাথে রাখা, আর একসাথে রাখলে দেখবেন যে অনেকদিন ভালো থাকে। শুকনা মরিচ আর আদা এই দুইটা আইটেম আলাদা আলাদা ভাবে বেটে রেখে দেই। মাঝে মধ্যে তো শুকনা মরিচ গুলোকে আমি বেটে ডিপ ফ্রিজে রেখে তারপর পিস পিস করে কেটে নেই, এতে করে কাজের সময় সুবিধা হয়। আর নর্মাল যে মশলাগুলো রাখি সেগুলো নর্মাল ফ্রিজে রেখে দেই। তো এখন মশলার সাথে কচুরমুখী গুলোকে দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর এই পানির সঙ্গে কিছুটা পরিমাণ শুকনা মরিচও দিয়ে দিয়েছি, কারণ ব্লেন্ডারে এর আগে শুকনা মরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম। আজকে ইচ্ছা করছিল ঝাল ঝাল করে তরকারিটা রান্না করি। যদিও বাচ্চারা খুব বেশি ঝাল খেতে পারে না, তারপরেও আমি ওদেরকে একদম ছোটবেলা থেকেই একটু একটু করে ঝাল খাওয়ার অভ্যাস করিয়েছি। তো এখন কচুরমুখী গুলোকে ভালো করে এই মশলার সাথে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। এই তরকারিটা রান্না করাও যেমন সহজ, আমার মনে হয় খেতেও তেমন সহজ, কারণ খুব দ্রুতই দেখবেন যে কচুরমুখী কিংবা কচুরলতি এই জাতীয় সবজিগুলো খাওয়া হয়ে যায়। বিশেষ করে বাচ্চারা তো খুব পছন্দ করে, কারণ খুব দ্রুত ওদের খাওয়া হয়ে যায়। ঈশান বাবুকে তো আমার খাইয়ে দিতে হয়, আর ঈশামণি অকেশনালি নিজে নিজে খায়, আবার দেখা যায় যে আমারই বেশিরভাগ সময় খাইয়ে দিতে হয়। ইদানিং হয়েছে দু ভাই বোন একটু পাল্লাই দিচ্ছে যে আমার হাতে কে খাবে। তা এখন কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারির সঙ্গে একটু মিক্সড করে নিয়েছি। যে পরিমাণ ঝোলের পানি দিয়েছি তাতে করে তরকারিটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এ পর্যায়ে ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলোকে পোচ করে রেখেছিলাম। অন্যান্য টাইমে দেখা যায় ভাজা ডিম কিংবা সিদ্ধ ডিম দেই, তো আজকে মনে হলো ডিমটাকে একটু পোচ করে তারপরে তরকারির মধ্যে ছেড়ে দেই। আর এভাবে করলে আমার কাছে খেতে বেশি ভালো মনে হয়। আর এদিকে চিংড়ি মাছের একটা ভর্তা তৈরি করছি। চিংড়ি মাছের সঙ্গে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, অল্প একটু পরিমাণে জিরা দিয়ে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। এখন এটাকে ভেজে নিচ্ছি।
কড়াইতে ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটা নিজে থেকে কড়াই থেকে একদম ছেড়ে আসছে, ততক্ষণ এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই ভর্তাটা যত ভাজা ভাজা করা হয় খেতে কিন্তু তত মজার লাগে। আজকে আমি খুব ব্যস্ত ছিলাম, তো সেজন্যই ডিটেইলে এই ভর্তাটা দেখানো হলো না। তবে এই ভর্তাটা তৈরি করা কিন্তু খুব ইজি। সবকিছু দিয়ে জাস্ট ব্লেন্ড করে নেবেন, তারপরে তেলের মধ্যে ভেজে নিলেই হয়। আর এতে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, বাকি সব আইটেম তো অ্যাড করাই আছে। আর এই জাতীয় ভর্তা আইটেম একটু বেশি তেলে তৈরি করলে আমার কাছে খেতে বেশি ভালো মনে হয়। মানে নর্মালি অন্যান্য রান্নাতে যে পরিমাণ তেল দেই, এই জাতীয় ভর্তা আইটেমে তেলের পরিমাণটা কিছুটা বাড়িয়ে দেই, তবে খুব বেশি না। এখন আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এটা কড়াই থেকে ছেড়ে আসে পুরোপুরি। এই ভর্তাটা কাঁচামরিচ দিয়েও খুব ভালো হয়, তবে আমি আজকে শুকনা মরিচ দিয়েই সব আইটেম গুলো তৈরি করছি। শুকনা মরিচের খাবার সবসময় খাওয়া হয় না, তবে আজকে অনেক খেতে ইচ্ছে করছিল, তো এই জন্যই করা। তবে কাঁচামরিচ দিয়েও এই ভর্তাটা খুব সুস্বাদু হয়। আর হাতে যখন একটু বেশি সময় থাকে তখন আমি পাটায় বেটে এই ভর্তাটা তৈরি করে থাকি। তো এই তো প্রায় হয়ে এসেছে, এ পর্যায়ে চুলার জালটা একটু কমিয়ে দিচ্ছি। বারবারই নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে থেকে পোড়া লেগে না যায়। পোড়া লেগে গেলে টেস্ট আবার একটু অন্যরকম হয়ে যাবে। খুব যে খারাপ লাগবে তা না, একটু পোড়া পোড়া হলেও খেতে ভাল লাগে। আবার আমি যেমন রাখতে চাচ্ছি এরকমও খেতে ভাল লাগে। তো এই যে দেখুন, কড়াই থেকে অনেকটা ছাড়া ছাড়া ভাব হয়ে এসেছে। এ পর্যায়ে বুঝতে হবে এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। বাসার সবাইকে খাবার সার্ভ করতে চলে যাচ্ছি। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ সবাইকে।